বাজার 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 আজকে গেছিলাম আব্বুর সাথে বাজারে। আর বাজারে গিয়ে কি কি কিনে নিয়ে আসলাম, কি কি করলাম সবকিছুই মিলে আজকের এই ব্লগটা। সো ভিডিওটা কেউ স্কিপ করবেন না। তো চলুন আজকে আমি কি কি বাজার করেছি। আজকে বাসার জন্য মাছ কিনেছিলাম অনেকগুলো, তারপর আরো কিছু কিছু জিনিস যেগুলো শর্ট হয়েছিল, মানে যেগুলো কেনা ছিল না কিংবা শেষ হয়ে গেছিল, সেগুলোর মধ্যে হচ্ছে আলু ছিল। তারপর একটা মুরগি কিনছিলাম, তো আবার এটা হচ্ছে পাকিস্তানি মুরগি, যাই হোক। তারপর নিয়েছিলাম বিরিয়ানির চাল। সবকিছু নিয়ে এখন আমি বসে গেলাম, আর আপনাদের সাথে কি জানি বকবক করতেছিলাম। যাই হোক, সেটা তো আপনাদের শুনাইলাম না, অবশ্যই ভিডিওতে পোস্ট করে দিবনি। আর চলুন আজকে আমি মাছের বাজারে গেলাম। মাছ কত টাকা দাম, কি কি করলাম, কি কি কিনলাম, কেমন কেমন মাছ কিনলাম, কেমন কেমন মাছ দেখলাম, সবকিছুই থাকতেছে। তার আগে চলুন এইবার আমি যাব মুরগির দোকানে। আর মুরগির দোকানে গিয়ে এই তো পাকিস্তানি মুরগি নিবো। আসলে সাদা টাদা এগুলো মুরগি নিবো না, মানে পোল্ট্রি মুরগি আজকে খাবো না। আজকে খাবো আমরা হচ্ছে পাকিস্তানি মুরগি, যেটার মাংস একটু বেশি শক্ত। যাই হোক, কিন্তু খেতে কিন্তু খুবই স্বাদ। আর এইদিকে মুরগিতে একটা ডিম পারছিল গাইস, আমি দেখতে পেলাম হঠাৎ করে। তো পরে ওই ভাইয়াকে আমি বললাম যে ভাইয়া ওখানে একটা মুরগি ডিম দিয়েছে। তো ভাইয়াটা মুরগির ডিম নিয়ে হচ্ছে রেখে দিল। দেন এখন আমাদের মুরগিটা পরিষ্কার করার পালা। মুরগি পরিষ্কার করা শেষ করে এদিকে আমি বের করছিলাম বাজারের ব্যাগ। তো বাজারের ব্যাগ বের করে মুরগিটা নিলাম। নেওয়ার পর এখন তরকারির বাজারে এসেছি। তরকারি কেনা লাগবে, কিছু কেনাকাটা করা লাগবে। ওরে বাবারে, এদিকে আবার দেখে আমার ছোট ভাইয়ের আগে চোখে পড়েছে শসা কিনবে। তো শসা এখন এখানে বেছে বেছে দিচ্ছে আমার ছোট ভাই। সে কিন্তু ভালোই শসা খায়, এই কারণেই কিনলাম, যেহেতু বললো। দেন তারপর আমরা আলু টালু আরো যেগুলো বাজার ছিল সবগুলো করে নেওয়ার পরে তো এখন ব্যাগে তুলে নিব। তো ব্যাগ থেকে তুলে নেওয়ার পর এখন যাব মাছের বাজারে। আর মাছের বাজারে গিয়ে প্রথমে হাফ কেজি হচ্ছে কই মাছ, মানে বাটার মাছ নিতে চাইছিলাম। তো হাফ কেজি নিলাম না, পরে 1 কেজি নিয়েছিলাম। নেওয়ার পর আজকে তো ব্যাগটা ছোট নিয়ে আসছে, এই কারণে মনে হচ্ছে ব্যাগে ধরতেছে না, এরকম একটা অবস্থা। দেন আমার তো খুবই ভালো লাগছে, আমি মানে বাসায় যেতে পারলে বাসি। আসলে বই খাতা পিঠে ছাড়া আর বই খাতা হাতে নিয়ে যাওয়া ছাড়া আমি কিন্তু অন্য কোনো ভারী কাজ বাসায় কখনোই করিনি। তো এই জন্য বাজার অত ভারী জিনিস আমার কেনা কিংবা তোলার অভিজ্ঞতা নাই। তো আমি এই জন্য একটু হিমশিম খেয়ে গেছিলাম আজকে, বুঝছেন। তো তারপর আমি আর আমার ছোট ভাই দুইজনে বের হইলাম, মানে টমটমে উঠলাম। তো আমার আব্বু ছিল সামনের দিকে। তো উঠে টুটে এখন বাসার উদ্দেশ্যে আসলাম। বাসায় আসার পর ওরে বাবারে, আমি তো বড় মাছ কাটতে পারবো না, এই কারণে ছোট মাছ নিয়ে বসলাম। তো বসার পর মানে এত পরিমাণের খারাপ লাগতেছে, মানে মাছের যে নাচগুলান কাটবো না, মানে এত পরিমাণ, মানে বটি মনে হচ্ছে কোনো ধারই নাই, এরকম একটা অবস্থা। কাটতেও চাচ্ছে না, নাকি আমি শক্তি পাচ্ছি না বলেন তো। ওই যে আগেই বলেছি আমি কিন্তু মাছটা সেগুলো কাটতে জানি না। অনেক ট্রাই করলাম আর ভালোও লাগলো আজকে কাটার পর। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।